আজকে ম্যাচের হাইলাইটস আমরা দেখে নেব। ব্যারাকপুর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহামেডান স্পোর্টিং এর জন্য এরিয়ান ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং যে করেই হোক তাদের 3 পয়েন্ট প্রয়োজন ছিল, এরিয়ান ক্লাবেরও 3 পয়েন্ট প্রয়োজন ছিল। তবে মোহামেডান স্পোর্টিং নিশ্চয়ই চাইবে না কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন থেকে রেলিগেট হয়ে যেতে। সেই কারণে দুটো ব্যাক টু ব্যাক ম্যাচ হারার পরে আজ জয়ের লক্ষ্যে নেমেছিল মোহামেডান স্পোর্টিং। ম্যাচের শুরু থেকে আক্রমণে বেশ অ্যাক্টিভ লাগে মোহামেডান স্পোর্টিংকে। একের পর এক সুযোগ তৈরি করে আনে, অ্যাডিসনের হেডার টার্গেটের বাইরে ছিল এবং তারপর বিকাশ সিং এর এই শট, অনবদ্য একটা সেভ ছিল সংগ্রামজিৎ রায়চৌধুরীর। এই সেভটার কারণেই আত্মবিশ্বাস ফিরে পায় এরিয়ান ক্লাব। ভালো প্রয়াস ছিল বিকাশের, টানাতে যেভাবে সেভটা করে দেন সংগ্রামজিৎ। তারপরেই অবশ্য এরিয়ান ক্লাব কিছুটা খেলায় ছন্দ ফিরে পায়, তারাও আক্রমণ ভাগে চলে আসে এবং একের পর এক আক্রমণ তুলে আনে। কিন্তু যতবার এই ম্যাচে পোস্টে বল মেরেছেন এরিয়ানের খেলোয়াড়রা, তাতে করে কিন্তু 2 থেকে 3টে গোল পেয়ে যেতেই পারতেন এরিয়ান ক্লাব। সেই সুযোগটা পোস্টে লেগে ফিরে আসে আমরা দেখলাম। তারপর মোহামেডান স্পোর্টিং এরও কিছু আক্রমণ ছিল, দুই দলই তুল্যমূল্য লড়াই চালায় প্রথমার্ধে। আরেকটা পাওয়ারফুল শট ছিল হ্যারিসন সিং এর, বাঁচিয়ে দিয়েছিলেন সংগ্রামজিৎ রায়চৌধুরী। রিবাউন্ডে বিকাশ সিং, তিনি হয়তো রিপ্লেটা দেখতে চাইবেন না, যেভাবে গোলের সামনে থেকে বাইরে মেরে দিয়েছিলেন। রিফ্লেক্সে শটটা নিতে হয়েছিল, তার কিছুক্ষণের মধ্যেই আরও একবার বিকাশ সিং এর কাছে সুযোগ চলে এসেছিল দলকে 1-0 গোলে এগিয়ে দেওয়ার। কিন্তু তিনি বাঁ পায়ে টাচটা নেওয়ার চেষ্টা করেছিলেন, ডান পায়ে গেলে হয়তো ফিনিশটা আসতে পারতো। হলুদ কার্ড দুখানা তন্ময়ধার দেখিয়েছিলেন প্রথমার্ধে। গোল শূন্য থাকে প্রথমার্ধের শেষে খেলাটি। দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রথম গোল তুলে আনার চেষ্টা চালিয়ে যায় সজল বাগ, যেন মিশন বানিয়ে নিয়েছিলেন। বাপায় শটটা টার্গেটের বাইরে ছিল প্রথমে, তারপরেই একটা অসাধারণ সেভ দেখি আমরা শুভজিৎ ভট্টাচার্যের। শুধু একটা নয়, এরপরেও দলকে অনেকবারই বাঁচিয়ে দেন। অ্যাডিসনের প্রয়াস ছিল, সংগ্রামজিৎ 2 গোলরক্ষকই লড়াই চালিয়েছেন নিজেদের দলকে সেফ রাখার। আরেকটা হেডার টার্গেটে ছিল চাংতের। তবে এই সেই মুহূর্ত যখন সজল ভাগ পাপায় অসামান্য একটা ফিনিশ কার্ল করে সংগ্রামজিতের অ্যাওয়ে সাইডে ফার পোস্টে, একেবারে অ্যাকিউরেট একটা ফিনিশ। 1-0 গোলে এগিয়ে দেয় মোহামেডান স্পোর্টিংকে। তবে তারপরেও চাপের মুখে ছিল মোহামেডান, সুযোগের পর সুযোগ এসে যায়। লালতন কিমা নামার পরেই অনেকগুলো ভালো রান বানান। পাল্টা আক্রমণে চলে এসেছিল মোহামেডান স্পোর্টিং। লালতন কিমা হয়তো ভেবেছিলেন সজলবাগ রানটা কন্টিনিউ করেছেন, তবে উচিত ছিল ওখান থেকে ফিনিশ করা এবং গোলে রাখা। কর্নার কিক থেকে অলিম্পিকও এসে যেতে পারত এরিয়ান ক্লাবের। সুমিত পোস্টে লেগে ফিরে আসে তার শট, তারপরেই লালতন কিমা আরও একবার 2-0 গোলে এগিয়ে দিতে পারতেন মোহামেডান স্পোর্টিং এ। আক্রমণের পর আক্রমণ আমরা দেখি, অ্যাডিসন সিং ও সুযোগ পেয়েছিলেন, বলটা কার্লি যেন হলো না, বাপায় ফার পোস্টে রাখার চেষ্টা ছিল, বাইরে বেরিয়ে যায় ওখান থেকে এবং সেই কারণেই লড়াইয়ে থেকে যায় এরিয়ান ক্লাব। তারাও চেষ্টা চালিয়ে যায়। ভালো একটা পাস ছিল শুভজিৎ ভট্টাচার্য, হালকা একটা টাচ তার পা হাতে, তারপরেই পোস্টে লেগে ফিরে আসে শটটা এবং পামিয়া সামাদ তিনিও হিরো হয়ে যেতে পারতেন মোহামেডান সমর্থকদের জন্য যদি তখন 2-0 করে দিতে পারতেন। অসাধারণ একটা পাস ছিল ম্যাক্সিয়নের, তবে লক্ষ্যের বাইরে এবং এই সুযোগ নষ্টের কারণেই একটা গোলই যথেষ্ট হয় সজল ভাগের মোহামেডান স্পোর্টিংকে 3 পয়েন্ট টেনে দেওয়ার জন্য।